আসসালামু আলাইকুম। আমি আদিবা মোটোগালের ক্যামেরা থেকে বলছি। আজকে আমি চলে আসছি ফরিদপুর পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো জসীমউদ্দিনের বাড়িতে কি কি স্মৃতি আছে। ইভেন এখানে একটা মেলা হচ্ছে খুবই জমজমাট, এটা বছরে একবারই হয়। তো আজকে আমরা মেলাটাও একটু ঘুরে দেখবো। তো এতক্ষণ আমার সাথে থাকুন। পল্লী কবি জসীমউদ্দিনের বাসস্থান প্লাস হলো ওনার মিউজিয়াম টাইপের করা হয়েছে। তো প্রতি বছর হচ্ছে আমরা আমাদের জন্মের পর থেকে দেখতেছি হচ্ছে যে জসীম পল্লী মেলাটা আসলে এখানে হয়। তো আগে অনেক বৃহৎ পরিসরে হইতো, বাট এখন আসলে মেলাটা ওই যে গ্রাম বাংলার ছোট যে মেলাগুলো থাকে না, ওই রকম হয়ে গেছে। তারপরেও দূর দূরান্ত থেকে মানে একটা সময় থাকতো যে ফরিদপুর ডিভিশন, ঢাকা ডিভিশন, বরিশাল ডিভিশন থেকে অনেকে আসতো এই মেলাটা ভ্রমণ করার জন্য। তো এখন অনেক ছোট পরিসরে হয়ে গেছে। মাঝখানে আপনার হচ্ছে কয়েকটা মেলা আগে গ্যাপ গেছিল মোটামুটি। তারপরেও এখন ঘোরার মতো অনেক কিছু আছে। চলুন দেখা যাক সামনে কি কি আছে। এখানে ওনার হচ্ছে নিজের কবর আছে, তারপরে ওনার হচ্ছে কি যেন বলে আপনার মা বাবার কবর আছে, ওনার নিজের বাসস্থান। তারপরে আপনার হচ্ছে দেখা গেছে বেশ কিছু কবিতা যেগুলো আমরা ওই যে সজন বাদিয়ার ঘাট, এই সামনে হচ্ছে সেই সজন বাদিয়ার একটা ঘাট আছে, ওটা লিখছেন। তারপরে এই যে ডালিম গাছের একটা কবিতা ছিল, এইখানে তো দাদির কবর নাকি ডালিম গাছের তলে আসলে এইখানে, আর এইখানে ওনার সেই দাদির কবরটা আছে। আর এই যে ওনার বাসস্থান, এন্ট্রি গেট, প্রবেশ মূল্য 20 টাকা। আচ্ছা, আপনার পরিচয় দিয়ে যান ভাইয়া প্লিজ। আচ্ছা, আমার পরিচয় হইলো আমি সাইমন ইসলাম অয়ন, ওয়াইআরসি ফরিদপুরের একজন সদস্য, প্লাস হচ্ছে ওয়াইআর ট্রেনার হিসেবে আছি এই বছর। গর্বিত সদস্য। আচ্ছা আচ্ছা, আসেন ভিতরে আসেন। হ্যাঁ প্লিজ। মানুষ আমার আছে ভিআইপি প্রটোকল। এই যে ভিআইপি প্রটোকল, ভিআইপি প্রটোকল দিচ্ছে আমাকে। পরবর্তীতে নির্মিত নতুন বাসভবনটা, আর ওইদিকে হচ্ছে আপনার পুরাতন কাচারি ঘর যেটা বলে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাচারি ঘর। ঘুরতে করতে চাই। এটা হচ্ছে কাচারি ঘর, এটা হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান। ওইখানে ওইখানে হচ্ছে আপনার স্মৃতি ঘরটা আছে, স্মৃতি ঘর আমরা পরে যাই। তো এই কাচারি ঘরে কিন্তু আপনার হচ্ছে কাজী নজরুল ইসলাম আসছিলেন, দেখা যাবে। আর ওইখানে হচ্ছে আপনার আমরা এখন যাচ্ছি নামাজেরও জায়গা আছে এখানে, স্মৃতি ঘরে দেখবো এখানে কি কি আছে। কবির পিতা আনসার উদ্দিনের স্মৃতি ঘর। এইখানে বেশ কিছু ব্যবহৃত আইটেম আছে ওনাদের, যেগুলো হচ্ছে আপনার মেবি পরবর্তী সময়কার। কবি জসীমউদ্দিনের স্মৃতি ঘর। এইখানে খুব তেমন কিছু নাই, আমরা একটা শর্টে শেষ করে ওদিকে যাই। মেন মূল আকর্ষণ যেটা, এটা হচ্ছে কবির কাচারি ঘর। এইখানে হচ্ছে একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এই কাচারি ঘরে এসে বসতেন, গান বাজনা করতেন, এবং উনি এখানে অনেক কবিতা চর্চা করতেন। ও আচ্ছা। এদিকে হচ্ছে হাসুমিয়ার পাঠশালা, সাংস্কৃতিক কেন্দ্র একটা করা হয়েছে। এবং এই যে মেন মূল আকর্ষণ আমাদের আসলে, এটা হচ্ছে কবির বড় ভাইয়ের ঘর। এটা হচ্ছে কবির সেজ ভাইয়ের ঘর। ঘরটা অনেক সুন্দর। এটা হলো কবির বড় ভাইয়ের ঘর, এটা কবির সেজ ভাইয়ের ঘর। এবং এইখানটাতে আছে আমাদের এই যে পল্লী কবি জসীমউদ্দিনের নিজের বাসস্থান। এইখানটাতে হচ্ছে উনি বসবাস করতেন, এই সেই ঘর। এইখানে তিনি হচ্ছে এই সেই উঠানটা, সেখানে বসে কবিতা রচনা করতেন। কবর, রাখালি, নকশিকাথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট আসলে একটা ঐতিহাসিক স্থান। আমরা যখন এটা আসলে চর্চা করি বা বলি, তখন আমাদের শরীরে অন্যরকম একটা জোশ চলে আসে যে আমরা আমাদের ফরিদপুরে কিছু আছে। মোটামুটি এইটুকু হচ্ছে দেখার আকর্ষণটা। হ্যাঁ, এগুলো আগে হচ্ছে খোলা থাকে নর্মাল সময়ে, যেহেতু এখন মেলা চলছে এই কারণে হচ্ছে এটা অফ। আর পিছনের দিকে হচ্ছে আমাদের ওইখানে একটা আপনার জাদুঘর টাইপের আছে, ওইটাতে আমরা যাই। এটা খোলা আছে, এটা কবির বাসার ঢেকি ঘর। ও, এটা সুন্দর। এটা কি ইউজ করা যাবে? হুম, আচ্ছা, আমরা
তাহলে এই যে 2 কেজি চাউল ভিজাই আনি তাহলে নিয়ে আসেন। আমি ইউজ করা যাবে এটা ইউজ হইছে দেখ কিছু না বুঝা এই যাচ্ছে যে তো একটু রানিং। হ্যাঁ রানি ওই যে চাউলগুলো বসে ভাই কেমনে আগের দিনের মেয়েরা এগুলো করতো যে দুইটা দিছে অনেক কষ্ট। এখন হয়তো বা ব্লেন্ডারে যুক্ত চলে আসছে তারপর এখনো করে। এখানে কবির ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে যেগুলো আমরা একটু দেখি ওনার এই যে আমরা টিফিন এর বাটি তারপরে অনেক কিছু আছে নামও বলতে পারবো না আর বেশ কিছু ছবি আসলে গ্লাসে আসে না। সবই স্মৃতি, আমরাও একদিন স্মৃতি হয়ে যাব। এখানে ওনার ওই যে নাতনিদের হচ্ছে ব্যবহৃত জিনিসপত্রগুলো। ওমা ওই সময় এত সুন্দর সুন্দর পুতুল ছিল। না এটা হচ্ছে ওনার ওই নাতিন বা আপনার যারা ছিল তাদের ব্যবহৃত এই আমলের আসলে। এই যে এখানে ওনার বেশ কিছু বই আছে কবি জসিমউদ্দিনের লেখা, জীবন কথা, যাদের দেখেছি, আসমান সিংহ, এত বই আছে আমিও জানতাম না অবশ্য। অনেক বই। চলো তাহলে আমরা স্মৃতি ঘরটা আরেকটা আছে জাদুঘর যেটা ওটা ঘুরে আসি। ওকে। মনি আর বাসুমনি স্মৃতি ঘরটা আমরা ঘুরে আসি এখন। এরা কবির ছেলে ছেলে মনে হয়। হ্যাঁ তো বাসুমনির স্মৃতি ঘর পালকি আছে এখানে। এখন পালকিটা আসলে আমরা যেটা দেখি ছোট পালকি। এই যে সবচেয়ে নামি দামি কবিতা। আমি আছি এই যে পালকিতে আছি। আমি চড়তে পারবো? ছোট পালকি তো। ও আমি তো বড়, না সম্ভব না, ভেঙে যাবে। এখানে ওনার বেশ কিছু ব্যবহৃত আইটেম আছে আর কি ওনাদের। অনেক কিছু কমাই ফেলছে। আচ্ছা এই যে কবি তাই না, অসুস্থ। হ্যাঁ উনি জার্মানিতে হাসপাতালে থাকাকালীন 1972 সালের ছবি আর কি। বুঝতে পারছি। ওনার দৌলতে ফরিদপুরে তখন বেশ কিছু গুণী ব্যক্তিবর্গ আসছিলেন, তাদের নামটাও আমি আসলে ঠিক বলতে পারতেছি না। এই জিনিসটা আমাদের অনেক প্রচলিত, এই সেই নকশি কাঁথা, নকশা করে হাতে সেলাই করা। তারপরে এখানে কি আছে, ওনার বই প্রস্তুত, নিজের লেখা অনেক গল্পের বই। তো মোটামুটি এই ছিল হচ্ছে কবির বাসার সবকিছু। আর আমরা এই মুহূর্তে চলে যাই হচ্ছে মেলার দিকে, যেটা আসলে এখন ইয়াং জেনারেশনের মূল আকর্ষণ। ওকে তাহলে আমরা মেলা যাই। আসমানীরে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। বাহ, কত সুন্দর প্রাণ জুড়ানো ছন্দ আর কবিতা। যুগ যুগ অপেক্ষা করেও আর এমন কবি কখনোই জন্ম নেবেন না। এই হচ্ছে তার দাদির কবর, যেটা নিয়েও সে কবিতা লিখেছিল। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে। অনেক সুন্দর সুন্দর কবিতা উনি উপহার দিয়েছেন আমাদেরকে। এমন কবি আর জন্মাবে কিনা জানি না। তো ভেতর থেকে কবরগুলো দেখা যাচ্ছিল না, যে কারণে আমি বাইরের সাইডটাতে এসেছি কবরগুলো দেখার জন্য। মানুষ কবরের মধ্যে ঢুকে ছবি তুলতেছে, তো এটা দেখে আমার একটু খারাপ লেগেছিল। ওটা আমি একটু ফুটেজ নিলাম, কারণ বিষয়টা তো দেখাতে হবে এই জন্য। আমার সাথে যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে অয়ন ভাইয়া, ওনার বাড়ি হচ্ছে ফরিদপুরে, উনি ওয়াইআরসির মেম্বার। এই ভিডিওটা হচ্ছে আমার 2024 সালে পল্লীকবি জসিমউদ্দিনের মেলায়। তো আমি এটা জানতাম না, আমি গিয়েছিলাম সূর্যমুখী দেখতে। তো ওইখানে ফরিদপুরে অনেক সুন্দর সূর্যমুখী দেখা যায়। তো ভাইয়া যখন আমি ছবি পোস্ট করলাম তখন ভাইয়া দেখে আমাকে নক দিল, পরে বললো আপু মেলা আছে ঘুরে যান। তো মেলাতে গেলাম, তারপর ভাইয়া আমাকে নিজ দায়িত্বে সম্পূর্ণ মেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। মনে হচ্ছিল যে আমি ছোট একটা আপু
আর আমার বড় ভাইয়ের সাথে মেলায় গেছি। তো থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেলা দেখানোর জন্য এবং এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিওতে দেখতেই পেয়েছেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভাইয়া আমাকে সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেখিয়ে ঘুরিয়ে এবং খাইয়ে তারপরে বিদায় দিয়েছে। এটা আসলে আমি ভাইয়ার কাছে অনেক কৃতজ্ঞ। আমার পক্ষে যদি সম্ভব হতো আমি প্রতি বছরই এই মেলাতে যেতাম, কিন্তু মেলাটা কিন্তু 2 ফেব্রুয়ারি শুরু হয় যখন আমার বার্থডে থাকে। আমার বার্থডেও 2রা ফেব্রুয়ারি। এই ছিল আমার ফরিদপুর ট্যুর এবং পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ির সব কিছু ঘুরে দেখার ভিডিও এবং মেলার এই সুন্দর মনোরম পরিবেশ। আপনারা যারা যারা এখনও এখানে যাননি অবশ্যই ঘুরে আসবেন এবং মেলার টাইমটাতেই যাবেন। আর হ্যাঁ, মেলাটা কিন্তু 2 ফেব্রুয়ারি শুরু হয় আর 20 ফেব্রুয়ারি শেষ হয়। সো লং টাইম পাচ্ছেন, ফেব্রুয়ারি মাসে প্রিপারেশন নিয়ে চলে যাবেন। আশা করি খুব ভালো লাগবে এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ। কত করে পান? 20 টাকা, 10 টাকা, 30 টাকা। মিষ্টি পান খাবেন? মিষ্টি না?